হাই এভরিবডি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিলেবল নিয়ে। বেসিক্যালি আলোচনা করব হোয়াট ইজ সিলেবল, সিলেবল আসলে কী, এবং কোনো ওয়ার্ড দেওয়া থাকলে যদি বলা হয় আমাদেরকে কয়টা সিলেবল আছে বের করো, যাতে করে সহজে এবং এক্স্যাক্টলি কারেক্টভাবে আমরা বের করতে পারি হাউ মেনি সিলেবলস আর দেয়ার ইন দ্যাট গিভেন ওয়ার্ড। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এবং ট্যাট পরীক্ষা যারা দিতে যাচ্ছে, ইট ইজ ভেরি কমন। ট্যাট এক্সামিনেশনে জেনারেল ইংলিশে একটা কোশ্চেন এর থেকে থাকেই থাকে, অর্থাৎ সিলেবল থেকে। সো উই নিড টু বি ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। নাও হোয়াট ইজ সিলেবল? বেসিক্যালি সিলেবল মানে কি? সিলেবল মানে হচ্ছে a word or part of a word that contains one vowel sound। মানে মোদ্দা কথা কি দাঁড়ালো তাহলে? ভাওয়েল সাউন্ড নিয়ে আসলে কি হচ্ছে, কাজ হচ্ছে সিলেবলের মধ্যে। তবে এই যে ভাওয়েল সাউন্ড বললাম, সিলেবলের ফোনিমের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। নেক্সট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, এর মধ্যে একদম ক্লিয়ার এবং ক্রিস্পভাবে কী কী ডিফারেন্স রয়েছে সিলেবল এবং ফোনিমের মধ্যে। এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি সিলেবল। আবার সিলেবলের ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার, ভাওয়েলটাকে ভালোভাবে জানা না। আমরা জানি কটা ভাওয়েল রয়েছে, 5টা। এবার ভাওয়েল কিন্তু নয়, ভাওয়েলের সাউন্ডটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ সিলেবল। এবার এই 5টা ভাওয়েল রয়েছে এ, ই, আই, ও, ইউ। এছাড়াও দুটো সেমি ভাওয়েল রয়েছে, যেমন ওয়াই এবং ডাব্লিউ। এদেরও অনেক সময় সাউন্ড ভাওয়েলের মতো হয়ে থাকে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ভাওয়েল সাউন্ড। আমি কিন্তু ভাওয়েল বলছি না, ভাওয়েলের সাউন্ড বলছি। আবার যেখানে ভাওয়েল রয়েছে ডেফিনেটলি ভাওয়েল সাউন্ড হবে। আবার ভাওয়েল নেই, কনসোনেন্ট রয়েছে, এক্ষেত্রেও কিন্তু ভাওয়েল সাউন্ড হতে পারে। বেসিক্যালি ইন কেস অফ দ্য সেমি ভাওয়েলস, ফর এক্সাম্পল ইন কেস অফ ওয়াই অ্যান্ড ডাব্লিউ, আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি এক্ষেত্রে অনেক সময় কী হয়, ভাওয়েল সাউন্ড হতে পারে। এবার চলো কয়েকটা উদাহরণের সঙ্গে দেখে নিই তাহলে কোন কোন ওয়ার্ডগুলি এবং এই ওয়ার্ডগুলির মধ্যে কটা সিলেবল রয়েছে আমরা বের করতে পারি কিনা। দেন ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার টু আস। এবং পরবর্তী পর্যায়ে আমরা অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে টেটের ক্ষেত্রে আমরা বের করে নিতে পারবো কয়টা সিলেবল এখানে রয়েছে ওই পার্টিকুলার ওয়ার্ডটাতে। যেমন দেখো তোমার স্ক্রিনে যদি লক্ষ্য করো, এখানে প্রথম ওয়ার্ডটা দেখো দেওয়া রয়েছে ক্যাট। ক্যাটে বেসিক্যালি দেখো প্রথমে আগে আইডেন্টিফাই করে নাও ভাওয়েল কটা রয়েছে। ভাওয়েল কটা রয়েছে দেখো, একটা, এ না? তাহলে ডেফিনেটলি একটা তাহলে সিলেবল থাকছে, আর কোনো ভাওয়েল নেই, রাইট? সো ক্যাট হচ্ছে একটা মনোসিলেবিক ওয়ার্ড, একটাই শুধুমাত্র সিলেবল রয়েছে। নেক্সট তুমি যদি দেখো এখানে রয়েছে ওয়াটার। ওয়াটার প্রথমে আইডেন্টিফাই করে ভাওয়েল কটা রয়েছে দেখো, এ আর একটা হচ্ছে ই, দুটো ভাওয়েল রয়েছে। তো ডেফিনেটলি দুটো ভাওয়েল সাউন্ড তাহলে হবে, অর্থাৎ এখানে দুটো সিলেবল রয়েছে। নেক্সট কম্পিউটার। কম্পিউটারের ক্ষেত্রে দেখো এখানে ভাওয়েলগুলিকে আইডেন্টিফাই, ও, ইউ, ই, তিনটে রয়েছে না? এই তিনটে ভাওয়েল রয়েছে, ডেফিনেটলি তিনটে তাহলে কি রয়েছে, সিলেবল রয়েছে। এবার একসাথে অনেক সময় দুটো ভাওয়েলই কিন্তু থাকতে পারে। একসাথে দুটো ভাওয়েল থাকলে ওখানে দুটো কিন্তু সিলেবল হবে না, দুটো মিলে কি হচ্ছে, একটা সাউন্ড করছে। এক্ষেত্রে কী হবে তাহলে, একটাই সিলেবল এটাকে ধরা হবে। আচ্ছা, পরবর্তী সময় আমরা একটা এক্সাম্পল নিয়ে আসি। তারপরে তো ক্যাটাগরি। এক্ষেত্রে কী বলবো, কয়টা সিলেবল রয়েছে এখানে? তুমি বলবে তোমার ভাওয়েল রয়েছে কয়টা, এ, ই, ও, তিনটা। সো তিনটা সিলেবল থাকবে। হ্যাঁ, তিনটেই থাকার কথা। দেখো একটু লক্ষ্য করে, CAT, ক্যাট। তারপর ই রয়েছে ক্যাটাগরি, ই, ক্যাটে, ক্যাট, এ না? ইয়ের সাউন্ডের জন্য আরেকটা সিলেবল, গোর, GOR, এ হচ্ছে আরেকটা সিলেবল। এবার দেখো ওয়াই এর জন্য ই, ক্যাটাগরি, ই, ই কিসের মতো সাউন্ড হচ্ছে, ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে। তাহলে এটাকেও, এই ওয়াইটাকে ধরতে হবে আরেকটা সিলেবল, কারণ এখানে ভাওয়েল সাউন্ড কিন্তু হচ্ছে। দ্যাটস ওয়াই ভাওয়েল কিন্তু রয়েছে তিনটে, কিন্তু আসলে এখানে সিলেবল রয়েছে 4টে, রাইট? ওকে, আই থিঙ্ক এবার মোটামুটি ক্লিয়ার। তুমি বের করে নিতে পারবে কোনো একটা ওয়ার্ডের মধ্যে কটা সিলেবল রয়েছে, রাইট? এই সিলেবল কিন্তু বিভিন্ন ধরনের হয়। বেসিক্যালি 6 ধরনের সিলেবল হয়ে থেকে আমরা বলতে পারি ক্লোজড সিলেবল, ওপেন সিলেবল, তারপর হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবল, তারপর হচ্ছে আর কন্ট্রোলড সিলেবল, তারপর হচ্ছে ডিপথং সিলেবল, তারপর হচ্ছে কনসোনেন্ট
LE সিলেবল। এই 6 ধরনের সিলেবল হয়ে থাকে। আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো বিস্তারিত জানার জন্য, কোনগুলো ডিপথং, কোনগুলো ওপেন, কোনগুলো ক্লোজ সিলেবল, এগুলো নিয়ে আলোচনা করার জন্য। তাহলে আরও বেশি ডিপ নলেজ চলে আসবে সিলেবল সম্বন্ধে। তাহলে অন্তত পক্ষে আজকে এতটুকু ক্লিয়ার, একটা ওয়ার্ড দিলে বলে হাউ উই উইল ফাইন্ড আউট হাউ মেনি সিলেবলস আর দেয়ার। মুদ্রা কথা হচ্ছে আগে ভাওয়েলগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যতটা ভাওয়েল রয়েছে ডেফিনেটলি সিলেবল থাকতে থাকতে এর সাথে খেয়াল রাখতে হবে সেমি ভাওয়েল রয়েছে কিনা, এগুলিরও কি হয় সাউন্ড ভাওয়েল হতে হয়, আর ভাওয়েল সাউন্ড রয়েছে কিনা। তবে অনেক সময় হতে পারে এমন তোমাদের, যেমন এই ওয়ার্ডটা লক্ষ্য রাখো বিউটিফুল। এই বিউটিফুল ওয়ার্ডটার মধ্যে কয়টা সিলেবল রয়েছে? তুমি যদি দেখো ভাওয়েলগুলিকে যদি আইডেন্টিফাই করো 1 2 3 4 5, 5টা ভাওয়েল রয়েছে, এর মানে কি 5টা সিলেবল? না। দেখো খেয়াল করো এখানে এই যে ই এ ইউ একসাথে বিউ, উচ্চারণ কি হচ্ছে বিউ। এই 3টা ভাওয়েল মিলে কিন্তু একটাই ভাওয়েল সাউন্ড আসছে। তাহলে এখানে 3টা ভাওয়েল মানে এই নয় যে 3টাই কি থাকবে, এখানে সিলেবল থাকবে। 3টা ভাওয়েল মিলে সাউন্ড কটা হচ্ছে? একটা। তাহলে এই যে বিউ, এটা হচ্ছে একটা সিলেবল, রাইট? তারপর দেখো টি, আই একটা ভাওয়েল রয়েছে, ভাওয়েল সাউন্ড হলো, তাহলে বিউ টি হচ্ছে আরেকটা সিলেবল। তারপর দেখো এখানে হচ্ছে আরেকটা ভাওয়েল ইউ, ফুল। তাহলে কটা হচ্ছে সিলেবল? 3টে হচ্ছে, বিউ টি ফুল। তাহলে সেম এই জিনিসটা বোঝাতে সহজ, একটা ভাওয়েল রয়েছে, শুধু এখানে একটু আমার কনফিউশন হতে পারে। ই এ ইউ 3টে ভাওয়েল রয়েছে, বাট ইভেন আফটার দ্যাট আই এম সেইং দ্যাট অনলি ওয়ান সিলেবল ইজ দেয়ার। হোয়াই? কারণ একটা মাত্র কি হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস জানা দরকার যে সিলেবলের ক্ষেত্রে আমরা বলছি ভাওয়েল সাউন্ড। ইফ দ্যার ইজ অনলি ওয়ান ভাওয়েল সাউন্ড, দ্যাট মিনস দ্যার উইল বি ওয়ান সিলেবল, রাইট? আই থিঙ্ক নাও ইট ইজ ক্লিয়ার টু ইউ। কীভাবে আমরা সিলেবলগুলোকে আলাদা আলাদা করবো এবং জানবো কীভাবে একটা ওয়ার্ডের মধ্যে কয়টা সিলেবল রয়েছে, এবং পরীক্ষার মধ্যে কিন্তু এটা কমন থাকে। Okay, so I think it is very clear to you. Thank you very much for watching this video, and keep watching the other videos, and always keep practicing.